চলে আসলাম পোড়ামাতালায় এসে একটা জিনিসই ভালো লাগলো সব থেকে, এখানে হচ্ছে বিয়ে। দেখো কেমন বিয়ে করার আমারও স্বপ্ন, আমার আর নেই। ভাই তোকে এখানে শুয়ে দিয়েছে, সুন্দর লাগছে। দেখো এখানে হলো ভাই বউ দিচ্ছে খেতে, বেশিরভাগ মেয়ে হরিণ, তাই না? দেখে দেখে মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে, চারি সাইডটা দেখো অসাম লাগে গেছে। নৌকা দিয়ে পুজো দিতে যাই এই জায়গাটায়। হয়ে গেছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে যাবো নবদ্বীপ পোড়ামাতলায় পুজো দিতে আমার ফ্যামিলি মিলে, আর আমি তোমাদেরকে আমার ফ্যামিলি দেখাইনি, তো আজকে আমার ফ্যামিলিকে দেখাবো আর পোড়ামাতলায় যে কীভাবে পুজো দিই আর কোথায় কী করি সমস্তটুকু তোমাদেরকে এই ব্লগে শেয়ার করবো। তো আজকের ব্লগটা স্কিপ না করে দেখো, প্রচণ্ড ইন্টারেস্ট। ফাইনালি বেরিয়ে গেলাম ঘর থেকে, আমি আর সুদীপ দা মিলে আর পিছনে সব ফ্যামিলি। তো এখন ডাইরেক্ট যাবো নবদ্বীপে ঘাটে, স্নান করবো, তারপর হলো পুজো দিতে যাবো। চলে আসলাম আমাদের নবদ্বীপ ব্রিজে, আধা ঘন্টা লাগে, তো আধা ঘন্টার মতো লাগে। তো এখন আছে আমাদের নবদ্বীপ ব্রিজ, চলো তোমাদেরকে নবদ্বীপ ব্রিজটা একটু দেখো। এখান থেকে কত সুন্দর লাগছে দেখো ব্রিজটা, এই দিক থেকে দেখো কত সুন্দর লাগছে, আর জলটা দেখো অসাধারণ লাগছে। আর এই দিক থেকে মায়াপুর দেখা যায়, ওই সাইডে মায়াপুর। চলে আসলাম ঘাটে, তো এখান থেকে মা এখন স্নান করবে, আর দেখো ঘাটটা কত সুন্দর লাগছে। এই যে আমি বাড়ি থেকে স্নান করে এসেছি, তো একটু জল দিয়ে যাব, মা আর বৌদি স্নান করছে। তো চলো আমি একটু জল দিয়ে যাই। মা এদিকে গঙ্গার জল তুলছে, ফাইনালি তোলা হয়ে গেল। তো মুটকি কোথায়? জল তোলা কমপ্লিট, আর এটা হলো আমাদের মা, তো আমাকে খুব সাপোর্ট করে ভিডিও বানানোতে। তো ভালো লাগে আমি ভিডিও বানালে, খুব ভালো লাগে। আর বাবা তো হিরোর মতন বসে আছে, আর ভাই তো এদিকে দুধ খেতে ব্যস্ত। কই ওর হাতে ছেড়ে দাও বৌদি, ছেড়ে দাও তো, ধরতে পারে নাকি, ধরতে পারে নাকি, ছেড়ে দাও। আচ্ছা ভাই পরে এদিকে দুধ খাওয়া কমপ্লিট, এদিকে দিদির সাথে খেলা করছে। ঠান্ডা হয়ে গেছে তাই না বাবা? স্নান টান কমপ্লিট, তো এখন আবার যেতে হবে। তো এবার যাবো একদম ডাইরেক্ট পোড়ামাতলায়। চলে আসলাম পোড়ামাতলায় আমি আর দাদা নিলে, তো আমরা টোটোটা রেখে আসলাম। মারা মনে হয় গিয়ে পুজো টুজো দেওয়া শুরু করলো নাকি, দেখি কি করে। কোথায় রাখলো সুদীপদা, দেখা যাচ্ছে ওনাদের? দেখো এটা হলো পোড়ামাতলার মন্দির, আর এইদিকে হচ্ছে এখন বিয়ে। চলো বিয়েটাও দেখাবো তোমাদেরকে, ভিতরে বিয়েও হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। চলো এটা হচ্ছে বিয়ে, আমরাও দেখো কিভাবে যাচ্ছি। সুদীপ দাঁড়া বিয়ে হচ্ছে, পিছনে বিয়ে হচ্ছে গাইজ, দেখো এমন বিয়ে করার আমারও স্বপ্ন, আমার আর নেই। বিয়ে করবে না? তো আমিও পালিয়ে গিয়ে কোথায় আমি করবো হলো ইসে তোমার, আমার স্বপ্ন আছে তারাপীঠে গিয়ে এরকম পালিয়ে বিয়ে করার। তো আমি করব কিছুদিন পর, দেখাবো তোমাদেরকেও, তখন এই ক্লিপটা দেখাবো গাইজ, তখন এই ক্লিপটা দেখাবো। মা এখানে পুজো দিচ্ছে সবাই মিলে একসাথে, আর দাদা দেখা দাঁড়িয়ে আছে, আর এইদিকে দেখো বিয়ে হচ্ছে, নতুন বউ নতুন বর। পোড়ামাতলায় এসে একটা জিনিসই ভালো লাগলো সব থেকে, এখানে হচ্ছে বিয়ে। দেখো আর ওইদিকে দাদা ভাই বোন দাঁড়িয়ে আছে, বৌদি রয়েছে, আর এইদিকে দেখো, আর এইদিকে হলো পুজো হচ্ছে। চলো মাকেও দেখে তোমাদেরকে। তো ভাই তোকে এখানে শুয়ে দিয়েছে একদম মায়ের কাছে। প্রণাম করছে, সব বন্ধুরা মিলে দিয়ে দিল। তুমি কবে দিবা আমাকে এমন দিয়ে? সময় হলে ঠিকই দিবা, আমি কিন্তু পালিয়ে করব। মাকে বললাম আমি কিন্তু পালিয়ে করব, তো মা তো ফুল রাজি। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এখান থেকে প্রসাদ নিয়েছিল, আমরা টোটো রাখতে গেছিলাম বলে মিস হয়ে গেছে। এখান থেকে ভিতরে পুজো হচ্ছে, ভিতরে ব্রাহ্মণ আছে, যারা পুজো দেবেন চলে আসেন। আসলে আরেকটা মন্দিরে কত সুন্দর লাগছে দেখো। এখানে হলো ভাড়া নাকি বলে সেটা বাঁধতে হয় মনস্কামনার জন্য।
এটা হলো আমাদের অল ফ্যামিলি গাইস। এটা মা, এটা বৌদি, এটা দাদা, এটা বাবা। শয়তান কিন্ডার পাঞ্জাবিটা কিন্তু হেভি মানিয়েছে, তাই না? কই দেখা কাকা বাবা, হ্যাঁ কই এদিকে এই কিটি তো গাইস ঠাকুর দেখতে ব্যস্ত। চলো তোমাদেরকে একটু দেখাই করে। টোটোতে উঠে গেছি, তো এই ভিড়ের মধ্যে অনেকটা জার্নি হয়ে গেছে, ঘেমে একদম স্নান হয়ে যাচ্ছে। চলে আসলাম আমরা জল মন্দিরে। তো আমরা হরিণকে খাওয়ানোর জন্য এইদিকে খাবার নিয়ে নিয়েছি। না না, তো চলো এখানে ভাইপোকে দিয়ে হরিণকে খাওয়াবো। এটা হলো জল মন্দির। তো আমরা এইদিকে যাবো এখন হরিণ দেখতে। তুই খাবি নাকি? এখানে হলো হরিণ থাকে, আর এইদিকে খাবার দিচ্ছে বলে সব হরিণ এখানেই। আর মা এইদিকে খাবার নিয়ে যাচ্ছে, এখানেই দাও। হরিণগুলো দেখো কত সুন্দর। ভাই বউ দিচ্ছে খেতে। এবার এইদিকে এইদিকে অনেক আছে দেখো, এই দেখো এখানে সব কত হরিণ দেখো। এখানে বেশিরভাগ মেয়ে হরিণ, তাই না? দেখে দেখে দেখো কিভাবে খাচ্ছে। আরে বার কর ওখান থেকে। গাইস ফাইনালি খাওয়ানো কমপ্লিট। এখানে আছে একটা, আর এখানে দেখো কতগুলো দেখো। আর সব থেকে বড় হরিণ দেখো ওইখানটায় শুয়ে আছে, দেখো কত হরিণ। ওইগুলো সব পুরুষ হরিণ, আর এইগুলো সব মেয়ে হরিণ। দেখো যেগুলো শিং নেই সেগুলো মেয়ে হরিণ, আর যেগুলো শিং আছে সেগুলো ছেলে হরিণ। আমাদের হরিণকে খাওয়ানো কমপ্লিট। তো প্রচণ্ড গরম আজকে। এবার দেখবো মাছ আমরা। তো এটা হলো আমাদের জল মন্দির নবদ্বীপের। তো এখানে আসলে মনটা খুব সুন্দর হয়ে যায়। আবার দেখো এখানে অনেক বড় বড় মাছ আছে, দেখো এখানে কত বড় বড় মাছ। মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে, চারি সাইডটা দেখো অসাম লাগে গেছে। আর এখানে হলো এই নৌকা দিয়ে পুজো দিতে যায় এই জায়গাটায়। এখানে হলো মন্দিরে হচ্ছে পুজো, আর মন্দিরটা অসাধারণ লাগে গেছে দেখো। আমাদের জল মন্দির ঘোরা কমপ্লিট। আর তোমাদের হরিণটা দেখতে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কেউ যদি জল মন্দিরে এসে হরিণকে খাওয়াতে চাও, তো এই দিদি ভাইরা এখানে খাবার বিক্রি করে 10 টাকা না। তো এক প্লেট খাবারের দাম 10 টাকা করে নেয়। তারা এখান থেকে নিচ্ছে আখের রস, প্রচণ্ড গরম তো ওই জন্য আখের রস নিচ্ছে। এখান থেকে নিয়ে নিলাম আখের রস। তো চলো খেয়ে দেখি। অসাধারণ লাগে গাছ খেতে। আখের রস খেতে খেতে এখন যাবো। চলে আসলাম বাড়িতে। কেমন লাগলো তাই বল ঘুরে? ভালো। ঠাকুমা তোমার কেমন লাগলো? খুব ভালো লাগলো না? আমার সব থেকে ভালো লাগলো পুজো দিয়ে, পুজোতে মন্দিরে গিয়ে দেখতে। বিয়েটা হচ্ছিল না, ওইটা খুব ভালো লাগে। হ্যাঁ আমার যে কবে হবে। করবো করবো, সময় আসুক, ইউটিউবে দাঁড়াই তারপর ভালো হবে, তাই না? আগে ইনকাম করি তারপর। চলে আসলাম রুমে। তো আজকের ব্লগটা গাইস এই পর্যন্তই। আর আমার অল টোটাল আমি ব্লগের মাধ্যমে ফ্যামিলি দেখিয়ে দিয়েছি। তো মা বাবা দাদা ভাইপো বৌদি সবাইকে দেখিয়ে দিয়েছি। তো গাইস এটাই ছিল আজকের ব্লগ। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতন বাই বাই, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।